প্রিয় দর্শক, এই ছবিটা একবার কল্পনা করুন। স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি যা বলছি সেটা কল্পনা করুন। বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর প্রধান ইসরায়েলের আর্মি চিফ ইয়াল জামির দাঁড়িয়ে আছেন আমেরিকার মাটিতে, কিন্তু তার চেহারার দিকে তাকালে বডি ল্যাঙ্গুয়েজ, চোখের ভাষা, এটা কোনো বিজয়ী সেনাপতির ভাষা নয়, এটা একজন আতঙ্কিত মানুষের প্রতিচ্ছবি। আমেরিকা কেন ইরানের উপরে হামলা করতে ভয় পাচ্ছে? কি এমন খবর ট্রাম্পের কানে পৌঁছেছে যে তিনি যুদ্ধের বোতাম টিপতে গিয়েও হাত গুটিয়ে নিচ্ছেন? দর্শক, আজকের গল্পটা শুধু একটা যুদ্ধের নয়, গল্পটা হলো আমেরিকার দম্ভ চূর্ণ হওয়ার। গল্পটা $20 মিলিয়ন যুদ্ধজাহাজ বনাম 20,000 টাকার ড্রোনের। প্রিয় দর্শক, আজকের প্রথম বড় ব্রেকিং, খোদ বিবিসি বোমাটা ফাটিয়েছে। আমেরিকার একজন কর্মরত নেভি ক্যাপ্টেন, যিনি বর্তমানে এখন ওই ইরানের সামনে আড়মারা নিয়ে আছেন, স্বীকার করেছেন যে ইরানের সাথে যুদ্ধ মানেই তাদের নিশ্চিত মৃত্যু। মার্কিন নৌবাহিনী এক বিশাল সর্বনাশের মুখে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় এবং অত্যন্ত শকিং খবর, ইসরায়েলি সেনাপ্রধান মার্কিন সফর শেষ করে গতকাল ইসরায়েলে ফিরে এসেছেন। কিন্তু কেন ইসরায়েলি সেনাপ্রধান গোপনে আমেরিকায় ছুটে গেলেন এবং ট্রাম্পকে বললেন এখনই মারুন, নইলে সব শেষ? আর ট্রাম্প কেন বললেন সরি বস, এখন সম্ভব না? আসুন প্রতিটি খবরের গভীরে গিয়ে এই জটগুলো এক একটা করে খোলা যাক। প্রথমেই একটু শান্ত মাথায় ভাবুন, ইসরায়েলের আর্মি চিফ, যিনি সচরাচর তেল আবিবে বসে যুদ্ধের প্ল্যান করেন, তিনি হঠাৎ করে গোপনে আমেরিকায় ছুটে গেলেন কেন? আর সেই ছবিগুলো যখন গণমাধ্যমে এলো, দেখা গেল তার মুখে হাসি নেই, আছে একরাশ হতাশা। দেখুন, ব্যাপারটা হলো ইসরায়েল এখন অস্তিত্ব সংকটে। তারা ট্রাম্পকে গিয়ে সোজা বলেছে, স্যার আপনি কেন দেরি করছেন? কেন ইরানের উপরে হামলা করছেন না? আমাদের হাতে সময় নেই, ইরানকে এখনই থামান, তাদের পারমাণবিক কেন্দ্রগুলো উড়িয়ে দিন। আর স্বাভাবিকভাবেই ট্রাম্প একজন আগ্রাসী নেতা, তার তো এতক্ষণে হুকুম দিয়ে দেওয়ার কথা। কিন্তু দর্শক, এখানেই গল্পের আসল টুইস্ট। ট্রাম্প যখন তার নিজের জেনারেলদের দিকে তাকালেন, পেন্টাগনের রিপোর্ট দেখলেন, তখন তার নিজেরই হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। ট্রাম্পের উপদেষ্টারা এবং মার্কিন নেভি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, মিস্টার প্রেসিডেন্ট, আবেগে সিদ্ধান্ত নেবেন না। আমরা যদি এখন ইরানে হামলা করি, তবে সেটা হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুল। কিন্তু কেন? কারণটা কোনো রাজনৈতিক ভাষণ নয়, কারণটা একদম সলিড মিলিটারি অঙ্ক। বিবিসিতে একজন মার্কিন নেভি ক্যাপ্টেন, যিনি বর্তমানে সমুদ্রে কোনো এক রণতরীতে মোতায়েন আছেন, তার নাম প্রকাশ না করার শর্তে যে তথ্য ফাঁস করেছেন বিবিসির কাছে, আর বিবিসির বরাতে আমরা যা জানতে পারছি, তা শুনে মনে হচ্ছে পেন্টাগনের ভিত নড়ে গেছে। তিনি বলেছেন, আমরা ইরানের হাতে ধ্বংস হতে যাচ্ছি। দর্শক ভাবুন একবার, আমেরিকার মতো দেশের একজন নেভি ক্যাপ্টেন বলছেন, বিবিসির মতো ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম এই খবর ছাপছে, আমরা ধ্বংস হতে যাচ্ছি। কেন ধ্বংস হতে যাচ্ছি তিনি সেটা ব্যাখ্যাও করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে ইরানের বর্তমান নেভেল স্ট্র্যাটেজি সম্পূর্ণ বদলে গেছে। তারা এখন আর সামনাসামনি যুদ্ধ করবে না, তারা খেলবে নাম্বার গেম। এখন আসুন একটু টেকনিক্যাল বিষয়ে কথা বলি, যাতে জিনিসটা আপনাদের আরও বেশি বোধগম্য হয়। একদম সহজ বাংলায় এটাকে বলা হয় সোয়াম ড্রোন অ্যাটাক। মানে কল্পনা করুন, সাগরের মাঝখানে আমেরিকার বিশাল গর্ব, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, যার দাম প্রায় $20 বিলিয়ন কাছাকাছি। এতে 5-6 হাজার সৈন্য আছে, 90টির মতো যুদ্ধবিমান আছে। এটা একটি বলতে পারেন ভাসমান শহর, আমেরিকার অহংকার। এখন ইরান কি প্ল্যান করেছে? তারা এই জাহাজের দিকে একটা বা দুটো মিসাইল ছুড়বে না, তারা একসঙ্গে একই সময়ে বিভিন্ন লোকেশন থেকে 3,400 ড্রোন এবং 100টি সুসাইড স্পিড বোট বা মিসাইল বোট পাঠাবে। আপনারা বলতেই পারেন, আরে ভাই, আমেরিকার কাছে তো লেজার আছে, প্যাট্রিয়ট মিসাইল আছে, আয়রন ডোম টাইপের ডিফেন্স আছে। ঠিক, আমেরিকার কাছে বিশ্বের সেরা ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু এখানেই গণিতের খেলা।
আমেরিকার ডিফেন্স সিস্টেম হয়তো একসঙ্গে 500 ড্রোন মারতে পারবে, আচ্ছা 1000 ড্রোন মারতে পারবে, কিন্তু যখন আকাশে মৌমাছির ঝাঁকের মতো 3400 ড্রোন ফ্লাই করবে, ধেয়ে আসবে, তখন পৃথিবীর কোনো কম্পিউটার, কোনো রাডার সেই সবগুলোকে একসাথে ট্র্যাক করতে পারবে না। সিস্টেম হ্যাং করে যাবে, স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যাবে সিস্টেম। যদি আমেরিকার ডিফেন্স সিস্টেম অসাধারণ পারফর্ম করেও, তবে 90%